ইমাম মানি নেতা, মসজিদে যিনি ইমামতি করবেন মুসল্লিরা তার আনুগত্য করবে, সোজা কথা। অথচ ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যদি সুদের বিরুদ্ধে কথা বলেন, ওই সুদি কারবারি হলো মসজিদ কমিটির সভাপতি, ঘুষখোর হচ্ছে, মসজিদ বানিয়ে দিয়েছে, পরের মাসে ওনার চাকরি নাই, ওনার খাবার আসে বিভিন্ন টিফিন ক্যারিয়ার করে বিভিন্ন জনের বাসা থেকে, ওনাকে চেয়ে থাকতে হয়। এইটা মর্যাদা হানিকর। এটা আমার জন্য ক্ষতি, আপনার জন্য ক্ষতি, ইমাম সাহেবের জন্য ক্ষতি। ইসলামকে এই অবস্থায় ঠেলে দিয়েছে ওরা। এখান থেকে উদ্ধার করে ইসলামকে তার স্বমহিমায় প্রতিস্থাপন করার দায়িত্ব এখন আপনাদের। এই আন্দোলন সেই আন্দোলন। আপনি মসজিদের ইমামদের চাঁদা দিয়ে সংসার চালানোর পরিবর্তে তাদেরকে আত্মমর্যাদার সম্পূর্ণ তাদেরকে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিন, উনাকে প্রযুক্তি জ্ঞান দিন, উনাকে ওনার নিজের জীবন জীবিকা হাসিল করার ব্যবস্থা করে দিন। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা এলাকায় দেখা যাচ্ছে মসজিদ আছে, জি, কিন্তু কোনো ধর্মীয় মানে সূরা কিরাত সুন্দরভাবে কেউ পড়তে পারছে না, ওই এলাকায় সূরা কিরাত সুন্দরভাবে পড়তে পারে না, সেক্ষেত্রে সেখানে ইমাম আনার জন্য বাইরের থেকে নিয়ে আসা হচ্ছে ইমামকে। তো কারণ সূরা কিরাত সঠিকভাবে না পড়লে তার পিছনে নামাজ হয় না, এটা আমরা সঠিকভাবে জানি। তাহলে সেই ইমাম আসার পরে তার পিছনে নামাজ পড়ছি, সেই ইমামকে সেখানে যদি আমরা কিছু সম্মানী ভাতা না দিই, তাহলে তার তো সংসার আছে, সংসার ধর্ম মানে অনেক কিছু আছে, তার তো জীবিকা চালাতে হবে। তাহলে সেই ইমাম তো 24 ঘন্টায় প্রায় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে হচ্ছে। তো সেক্ষেত্রে তার সম্মানী দেওয়া যাবে কিনা? নসিউর রহমান ভাই, আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং খুব মানবিক প্রশ্ন। যারা মসজিদের ইমামতি করছেন তাদের সংসার চলবে কিভাবে? হ্যাঁ, সবার ক্ষেত্রে আপনারা দেখেন, আমি একটা কথা বলি কি, আপনারা ইসলামের বাস্তব যদি প্র্যাকটিস করতে চান, বাস্তব, তাহলে একটু গোড়া থেকে আসতে হবে। এখন যেভাবে রাষ্ট্র চলে একদিকে, মসজিদ চলে একদিকে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এরকম নয়। ইসলামে মুসলমানদের জীবন ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা আসলে একটা। ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করেছে, কথাটা বুঝতে হবে, তখন আমাদের ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন তারা রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে। কথা বুঝেন? কিন্তু আমাদের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি হবেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তিনি আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। মসজিদের একজন ইমাম তিনি রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা, তিনি রাষ্ট্রের অন্যান্য অনেক কাজের মধ্যেও অনেক কাজ করবেন, খালি নামাজ পড়াবেন না, অনেক কার্যক্রম আমার এখানে রাষ্ট্র প্রস্তাবনায় সেটা আমি উল্লেখ করেছি, একটা অধ্যায় এখানে সংযোজিত হয়েছে। মসজিদের ইমামকে রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা যে সম্মানই পান, সেই অন্যান্য কাজ করার ক্ষেত্রে অনেক কাজ আছে ওনার মসজিদ ভিত্তিক, খালি নামাজ পড়ানো না, সেটা তো আজকে নাই। তো কাজেই ইসলামের সেই বাস্তব রূপটা আজকে নাই, হারিয়ে গিয়েছে। এখন কি করবেন? এখন আমার বক্তব্য হচ্ছে, ভাই, ইসলাম যেটাকে হারাম করেছেন আমরা এটাকে হালাল করার কোনো বৈধতা নাই আমাদের। আমাদের পরবর্তী উলামায়ে কেরাম ওনারা ইজমা করে, কিয়াস করে ওনারা এই জিনিসটাকে দিন প্রচারের স্বার্থে জায়েজ বলেছেন। আপনি তাওহীদের ঘোষণার মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হারাম হালালের মানদণ্ড হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেটা হারাম করেছেন কোনোভাবেই অন্য কেউ সেটা হারাম করতে পারে না। শুধু সাময়িক কোনো কারণে আপনি জাতির নেতা, জাতির ইমাম ভিন্ন ডাইরেকশন দিতে পারেন না, আল্লাহর মানে সুপারসিড হয় এরকম। এবার আসেন আমার কথা দেন। এখন আপনি মসজিদের ইমাম সাহেবকে চাঁদা দেওয়ার পরিবর্তে, আমার সাজেশন, চাঁদা দেওয়ার পরিবর্তে উনাকে একটা মর্যাদা সম্পন্ন ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। উনাকে আমার প্রস্তাব, আমি কিন্তু আমার এই বইতে প্রস্তাব দিয়েছি, এটা হতে পারে না। ইমাম মানি নেতা, মসজিদে যিনি ইমামতি করবেন মুসল্লিরা তার আনুগত্য করবে, সোজা কথা। অথচ ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যদি সুদের বিরুদ্ধে কথা বলেন, ওই সুদি কারবারি হলো মসজিদ কমিটির সভাপতি, ঘুষখোর হচ্ছে, মসজিদ বানিয়ে দিয়েছে, পরের মাসে ওনার চাকরি নাই, ওনার খাবার আসে বিভিন্ন টিফিন ক্যারিয়ার করে বিভিন্ন জনের বাসা থেকে, ওনাকে চেয়ে থাকতে হয়। এইটা মর্যাদা হানিকর। এটা আমার জন্য ক্ষতি, আপনার জন্য ক্ষতি, ইমাম সাহেবের জন্য ক্ষতি। ইসলামকে এই অবস্থায় ঠেলে দিয়েছে ওরা।
এখান থেকে উদ্ধার করে ইসলামকে তার স্বমহিমায় প্রতিস্থাপন করার দায়িত্ব এখন আপনাদের। এই আন্দোলন সেই আন্দোলন। খুব সুন্দর। আপনি মসজিদের ইমামদের চাঁদা দিয়ে সংসার চালানোর পরিবর্তে তাদেরকে আত্মমর্যাদার সম্পূর্ণ তাদেরকে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিন, উনাকে প্রযুক্তি জ্ঞান দিন, উনাকে ওনার নিজের জীবন জীবিকা হাসিল করার ব্যবস্থা করে দিন। আর আরেকটা কথা বলছি, আমি আবারও বলছি, যেটা আল্লাহ হারাম করেছেন সেটা আপনারা হালাল করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু তৌহিদে থাকবেন না, তৌহিদ থেকে সরে যাবেন। এখন আমি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে ব্যাংকিং সেক্টর, ওকে, এই যে সারা বাংলাদেশ সারা বিশ্বে ব্যাংক চলছে সুদী কারবার, সুদ আল্লাহ হারাম করছেন না? আল্লাহ হারাম করেছেন। এখন ব্যাংকিং সেক্টরে লক্ষ লক্ষ মানুষ জীবন জীবিকা অর্জন করছেন, ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে একেবারে গ্রাহক সমস্ত কিছু সবাই। এখন আপনি যদি বলেন যে সুদ যদি বন্ধ হয় তাহলে তো ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যাবে, তাইলে এত কর্মকর্তা চলবে কি করে? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। আপনাকে বরং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা দিয়েছেন সেটা কায়েম করার চেষ্টা করেন সুদী ব্যবস্থার বিরুদ্ধে। এই হচ্ছে ব্যাপারটা। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।